রাধে রাধে। তো একাদশীর দিনকে ভোজন না করার কথা বারবার শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু কেউ যদি শাস্ত্র না মানে তাহলে সেক্ষেত্রে একাদশী ব্রত কি করা উচিত না? শাস্ত্র না মানলেও একাদশী ব্রত করা উচিত, কারণ এর পিছনে যে কারণ রয়েছে, যা হলো আমাদের যে এই দেহ, আমাদের এই দেহকে সকলেই ভালোবাসি এবং এই দেহকে রক্ষা করবার জন্য আমরা সদাই সচেষ্ট, সবসময় চেষ্টা করে চলি এই দেহকে কিভাবে রক্ষা করা যায়। এবং এই একাদশী পালন করার ফলে আমাদের দেহের উপকার হয়। তো প্রাকৃতিক কারণে সূর্য চন্দ্র উঠছে, প্রাকৃতিক কারণেই সমুদ্রে জোয়ার ভাটা হচ্ছে দিনরাত। ঠিক সেইভাবে প্রাকৃতিক কারণে পঞ্চম দিনে মানুষের দেহে রস বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষের দেহে পরিপাকজনিত যত খাবার আছে ধাপে ধাপে 1, 2, 3, 4, 5 এইভাবে ধাপে ধাপে পঞ্চম দিনে তা পরিবর্তিত হয়ে পরের রূপে পরিবর্তিত হয়। এটা শরীরের একটা সক্রিয় এবং স্বাস্থ্য সচেতন একটি প্রক্রিয়া, নিরন্তর হয়ে চলেছে। তো হয়ে চলেছে। এবার আমরা যে খাদ্য জল গ্রহণ করি, কিছুটা বায়ু আমাদের মুখে চলে যায়, মুখ দিয়ে শরীরে চলে যায়। তো এদের সাথে প্রচুর রোগ জীবাণু, শত শত রোগ জীবাণু শরীরে প্রবেশ করে। শরীরে প্রতিষেধক এবং টিকা নেওয়া থাকলেও এই রোগ জীবাণুগুলো তাদের সাথে লড়াই করে জয়ী হয়ে যায় এবং শরীর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই রোগ জীবাণু কিন্তু সবসময় জয়ী হয় না। এই যে পঞ্চম দিনে শরীরে রস বৃদ্ধি পায়, ওই দিনই এরা জয়ী হয়ে যায় এবং এই পঞ্চম দিনে শরীরে যা রোগ থাকে তা আরো বেড়ে যায়। তো আমরা তো আমাদের শরীর, যেই দেহ শরীর সকলেই ভালোবাসে, কেউ অস্বীকার করতে পারবে না এবং তার রক্ষার কাজ সদাই করে চলেছে সবাই। কিন্তু এই একাদশী করার ফলে এই শরীরেরই উপকার হয়। আমাদের যে এই দেহ 5টি জ্ঞানেন্দ্রিয় নিয়ে তৈরি, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এবং এই 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়েই আমরা সবসময় সব কিছু উপভোগ করে চলেছি। কিন্তু যদি আমরা একাদশীর দিনকে কিছু না খেয়ে শরীরকে শুষ্ক রাখতে পারি, তাহলে যে ওই রোগ জীবাণুগুলো শরীরে প্রবেশ করছে, তাহলে সেগুলো আর পঞ্চম দিনে ধীরে ধীরে কার্যক্রম করতে করতে পঞ্চম দিনে যখন রস বৃদ্ধি পায় শরীরে, ওগুলো আর তাহলে শরীরের সাথে প্রবেশ করে ওরা সংক্রমণ ছড়াতে পারবে না। কারণ শরীরটাই তো আমরা না খেয়ে শুষ্ক যদি রাখি একাদশীর দিনকে, তাহলে ওটা কার্যক্রম করে সংক্রমণ বাড়াতে পারবে না, আমাদের দেহেরই উপকার হবে তাতে। আর এই মাসে 2টো তিথি থাকে, এই 2টো তিথি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করে। এই একাদশীর দিনকে কিছু না খেয়ে, মানে কিছু
খাওয়া বর্জন করতে হবে, আর যদি নাই হয় তাহলে অন্তত পঞ্চ রবিশস্য বর্জন করা উচিত। তার সাথে রাত্রি যে ঘুম, সেই ঘুমটাও বর্জন করা উচিত। করে শুধু ভগবানের নামে কীর্তন করে যেতে হবে, মনকে সংযত রেখে। এই সংযত হওয়ার ফলে সব কিছু একদিন বশে চলে আসে। তো তাই জন্য এই একাদশী তিথিটা পালন করা উচিত। এবারে প্রতিনিয়ত তো আমাদের শরীরের ভেতরে একটা পরিপাকের কাজ চলেই যাচ্ছে, প্রতিনিয়ত, বন্ধ হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আমরা একদিনের জন্য একটু শরীরের পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের রুচি এবং হজমজনিত যে ব্যাপারটা আছে শরীরের অভ্যন্তরে, তা পুনরায় শক্তিশালী হয়। একদিনের জন্য বিশ্রাম হলো, কন্টিনিউ তো করেই চলেছে, পরিপাক খাওয়া হচ্ছে, পরিপাক করছে, খাবার খাওয়া হচ্ছে, পরিপাক করছে, অবিরাম চলছে। তো ওটাকে যদি একদিন তো করা যায়, তাহলে ওটা একটু বিশ্রাম পেল, আর মুখের রুচিটাও পাল্টালো, আর হজম ব্যাপারটা আরও শক্তিশালী হলো। তো একদিন যদি করা যায় তাহলে তো আমাদের শরীরের উপকার হয়। আর এই ব্রত করার ফলে যদি মহা উপকার পাওয়া যায়, তাহলে করবো না কেন? নিশ্চয়ই করা উচিত, সকলেই এই একাদশী ব্রত পালন করা উচিত। তাই শাস্ত্র মেনে একাদশী ব্রত পালন করা তো উচিত। আর যদি কেউ শাস্ত্র না মানে বিজ্ঞানসম্মতভাবে, যেমন পরিপাক তন্ত্রকে একদিন বিশ্রাম দেওয়া, তাহলেও আমাদের শরীরের উপকার হয়। দুদিক থেকেই আমাদের শরীরের উপকার হয়, আমাদের দেহের উপকার হয়, যাকে রক্ষা করার জন্য আমরা সদাই সচেষ্ট। তাই আমার মনে হয় সকলের একাদশী ব্রত পালন করা উচিত। রাধে রাধে।